পড়া হয়েছে? হ্যাঁ মা, হয়ে গেছে। এবার উঠে স্নান করে খেয়ে নে, স্কুলে যাবি তো আবার। হ্যাঁ যাই। মা, স্যার কি পড়াতে চলে এসেছেন? হ্যাঁ এসছেন, উনি পড়ার ঘরে আছেন, তুই যা পড়তে বস। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি, আবার গানের ক্লাসে যাবি তো। হ্যাঁ যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে, নাচের ক্লাসে যাবি তো। হ্যাঁ মা, রেডি হব। ক্লাস শেষ হয়ে গেলে আবার দেরি করিস না, সন্ধ্যেবেলা ড্রয়িং এর ক্লাস আছে। হ্যাঁ মা, ঠিক আছে। নেহা তাড়াতাড়ি ওঠ, পড়তে বসতে হবে। ঘুমাই না। না না একদম না, তাড়াতাড়ি ওঠ, উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পড়তে বস। ওঠ, তাড়াতাড়ি ওঠ, আয় চলে আয়। বাবা জানো, আজকে আমার স্কুল ছুটি। তাই? বাবা আমার একটা গল্প বলবে? না, আমার এখন কাজ আছে, দেখছো না আমি এখন বিজি আছি। তাহলে আমি একটু মোবাইল দেখি। একদম না। মনে আছে গত সামেটিভ পরীক্ষায় তুমি ম্যাথে 100 এর মধ্যে 98 পেয়েছো? 2 মার্কস কম পেয়েছো তুমি। যাও গিয়ে পড়তে বসো, বিকেলে আবার ক্যারেটের ক্লাস আছে। একদম সময় নষ্ট করবে না, যাও। মিসেস দাস বাড়িতে আছেন? মিসেস দাস? হ্যাঁ যাই। কি ম্যাম আপনি? কি হয়েছে ম্যাম, আপনি নেহাকে নিয়ে আসলেন, নেহার কিছু হয়েছে? আসলে ও ক্লাসে অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তার দেখেছেন, তেমন কিছু না। ওই দেখি কি হয়েছে। আসুন ম্যাম, ঘরে আসুন। বসুন ম্যাম। ওর কি হয়েছিল ম্যাম? আপনি আবার কষ্ট করে নিয়ে আসলেন, আমাকে একটা ফোন করলে পারতেন। না না ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আসলে ওকে নিয়ে আমরাও একটু টেনশনে আছি। কেন ম্যাম, কি হয়েছে? নেহার কি সমস্যা হয়েছিল? দেখুন মিসেস দাস, নেহা খুবই ভালো স্টুডেন্ট, ও আমাদের স্কুলের গর্ব। ও পড়াশোনায় এত ভালো, ক্লাসে কোনোদিন সেকেন্ড হয় না। কিন্তু কিছুদিন ধরে দেখছি ও পড়াশোনায় একটু অমনোযোগী। ক্লাস টেস্টে ও কোনোদিন এত খারাপ রেজাল্ট করেনি। খুব ইজি কোশ্চেন, কিন্তু তাও সবগুলো উত্তর করতে পারেনি। হ্যাঁ সেটা আমরাও দেখেছি, ওর বাবা তো ওকে খুব বকেছে। আর কিছুদিন ধরে দেখছি ও ক্লাসে সব পড়া মন দিয়ে শোনে না, সব সময় চুপচাপ থাকে, কোনো বন্ধুদের সঙ্গে গল্প করে না, কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে। আজ হঠাৎ করেই দেখছি ক্লাসে কোনো কারণ ছাড়াই কান্না শুরু করে দিল, তারপরে সেন্সলেস মতো হয়ে গেল। তাই তো আমি সঙ্গে করে নিয়ে আসলাম। হ্যাঁ এই ব্যাপারটা আমরাও লক্ষ্য করেছি। লাস্ট সামেটিভের রেজাল্টটা ওর খুব একটা ভালো হয়নি, ম্যাথে ফুল মার্কস পায়নি, 2 মার্কস কম পেয়েছিল। তারপর থেকেই দেখছি ও এরকম করছে। কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন না। বলছি ওকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। অনেক সময় বাইরে থেকে দেখে বোঝা যায় না ভেতরে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ ম্যাম আপনি ঠিকই বলেছেন, ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, আর না হলে পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে। ওর বাবাকে বলে শহরের সবথেকে ভালো সাইকিয়াট্রিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ সেই ভালো, তাহলে আমি এখন উঠি। আচ্ছা ম্যাম। আচ্ছা আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আমি আগে আপনাদের মেয়েকে একটু দেখবো, তারপরে আবার আপনাদেরকে ডাকবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে।
আচ্ছা নেহা, তোমার কি সমস্যা আমাকে বলো তো। কিছু না ম্যাম, আমি ঠিক আছি। ও তাই? তাহলে চলো একটু গল্প করি। কোল্ড ড্রিঙ্কস খাবে? না ম্যাম, মা বকবে। মা বকবে? আচ্ছা চলো, তুমি আর আমি চুপি চুপি কোল্ড ড্রিঙ্কস খাই আর গল্প করি, মা জানতেও পারবে না। শুনলাম তুমি নাকি ক্লাসে ফার্স্ট হও, সবকিছুতেই ফুল মার্কস পাও, কিন্তু তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো, কোনো ভয় পেয়েছো? তুমি আমাকে বলতে পারো, কাউকে বলবো না, প্রমিস। না আসলে আসলে কি? আগের সামেটিভ এক্সামে ম্যাথে 100 এর মধ্যে 98 পেয়েছি। বাহ, এ তো খুব ভালো মার্কস। না ম্যাম, কেন? মা বাবা খুব বকেছে, বলেছে 2 মার্কস কম কেন পেলি। 2 মার্কস কম পাওয়া মানে জীবনে 2 পা পিছিয়ে যাওয়া। আমি পিছিয়ে গেছি ম্যাম, এখন কি করে এগাবো জানি না। আই সি, এবার বুঝলাম প্রবলেম। নেহা, তুমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু বাইরে গিয়ে বসো আর তোমার মা বাবাকে একটু আসতে বলো, তোমার সঙ্গে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আসছি ম্যাম। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ ম্যাম। আপনাদের সঙ্গে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলুন ম্যাম, নেহার কি সমস্যা বোঝা গেল? প্রবলেম তো আছে, কিন্তু সলিউশনও আছে। সত্যি ও ঠিক হয়ে যাবে ডক্টর? ও কি আবার ক্লাসে ফার্স্ট হতে পারবে? আচ্ছা মিস্টার দাস, নেহা ডেইলি রুটিনটা একটু বলবেন? ওকে ঠিক করতে গেলে এটা জানা খুব প্রয়োজন। ও সকালে ঘুম থেকে 5টায় ওঠে, তারপরে ফ্রেশ হয়ে পড়তে বসে। তারপর 9টায় পড়া কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে স্কুলে যায়। আর স্কুল থেকে বিকেলে বাড়ি ফিরে সপ্তাহে 2 দিন কম্পিউটার, 2 দিন গান আর 2 দিন ড্রয়িং এর ক্লাস থাকে। আর একদিন ক্যারাটের ক্লাস থাকে। তারপর সন্ধ্যায় ওর স্যার ওকে টিউশন পড়াতে আসে। টিউশনের পর ডিনার করে রাতে 11টা অবধি পড়াশোনা করে তারপরে ঘুমায়। আচ্ছা তাহলে ও খেলতে যায় কখন? খেলা? খেলতে কেন যাবে? খেলা মানে তো সময় নষ্ট। তাই? ও বন্ধুদের সঙ্গে খেলে না? না না, ওকে কারোর সাথে মিশতে দিই না, এতে ওর পড়ার ক্ষতি হবে। আচ্ছা মিস্টার দাস, আপনি তো একজন নামকরা স্কুলের শিক্ষক, তাই তো শুনলাম। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আপনার ছোটবেলার স্কুলের রেজাল্টগুলো আমাকে একটু দেখাতে পারবেন? নেহার ট্রিটমেন্টের জন্য ওইগুলো আমার লাগবে। আমার ছোটবেলার রেজাল্ট নেহার ট্রিটমেন্টের জন্য লাগবে? কিন্তু কেন? আসলে ওর রেজাল্টের সঙ্গে আপনার রেজাল্টগুলো একটু তুলনা করব। আপনি কোন কোন সাবজেক্টে ফুল মার্কস পেয়েছেন সেটা তো আমাকে নেহাকে বোঝাতে হবে। মিসেস দাস, আপনার রেজাল্টগুলো নিয়ে আসবেন। কি হলো মিস্টার অ্যান্ড মিসেস দাস, আনবেন তো? আসলে ম্যাম, আমি পড়াশোনায় ভালোই ছিলাম, কিন্তু ক্লাসে ফার্স্ট বয় ছিলাম না, আর ফুল মার্কস তো কোনোদিন পাইনি আমি। আমিও তাই। কিন্তু দেখুন, আজকে আপনি একজন নামকরা শিক্ষক, কত মানুষ আপনাকে সম্মান করে। আমি একজন ডক্টর, বহু মানুষের সেবা করছি, কিন্তু আপনি বা আমি কোনোদিনই ফুল মার্কস পাইনি। আমাদের জীবন কি শেষ হয়ে গেছে? কেন নেহার জীবন থেকে শৈশবটা কেড়ে নিচ্ছেন? যথেষ্ট ভালো রেজাল্ট ওর, এমনকি আপনার থেকে বা আমার থেকেও ওর রেজাল্ট ভালো। ওকে আনন্দ নিয়ে বাঁচতে দিন, ওকে যন্ত্র শিশু বানাবেন না আপনারা, স্বাভাবিকভাবে বিকশিত হতে দিন। দেখবেন ও বড় হয়ে সমাজের অনেক উঁচু জায়গায় গিয়ে ও পৌঁছাতে পারবে। সরি ডক্টর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে রোজ বিকেলে ওকে আমি মাঠে খেলতে নিয়ে যাব, আর রোজই কিছুটা সময় ওকে আমি দেব। আসলে কম্পিটিশনের বাজারে ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এত কিছু করছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমরা কতটা ভুল ছিলাম। ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য। নেহাকে নতুন করে বাঁচতে শেখাবো এবার থেকে। তাহলে এখন আমরা আসি, নমস্কার। হ্যাঁ আসুন।